সেই বেশ আসলে যার যার কষ্ট না সে বুঝবো, তাছাড়া কেউ বুঝবো না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বুঝতো, বা আমার জায়গায় আমি আছি দেখা হয়তো অন্য কেউ বুঝে না। আসলে যার যার কষ্ট সে বুঝবো, অন্য কেউ বুঝবো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছে। তো রাতের বেলা ব্লগ শুরু করলাম, আর 2 দিন বৃষ্টি অনেক, কালকে তাও একটু কম ছিল, তো আজকে বৃষ্টিটা সারা দিন একদম ভোর রাত থেকে শুরু হয়েছে, এখন একটু কম। সারাদিনই গ্যাস ছিল না, আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে 3-4 দিন। তো দুপুরে সকালে রান্না করছি, আবার দুপুরে রান্না করলাম বৃষ্টিতে ভিজা ভিজা। পরে বৃষ্টিতে গোসল করে মাগরিবের আগে একটু আগে গোসল করলাম, গোসল করে আসলাম ঘরে, খাওয়া দাওয়া করলাম। এখন একটু বৃষ্টিটা কম, তো ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি। আর গ্যাসটা শেষ হয়ে গেছে 2-3 দিন, বলছে যে আজকে আইনা দিব। আজকে আমাদের কাজিরহাট যাওয়ার কথা ছিল, এখান থেকে নিয়ে আসব, কিন্তু বৃষ্টি তো সকাল থেকে আর যাওয়া হলো না। আজকে দেখি রবিবার পর্যন্ত যাব, কারণ শুক্র শনি ব্যাংক বন্ধ থাকে, ইউটিউবে টাকা ঢুকছে ব্যাংকে, তো ওইটাই আনতে যাব। কিছু বাজার করতে হইব, কিছু জামা বানাইতে হইব, জামা বলতে মেক্সি বানাইতে হইব 2টা, কারণ আদিয়ানের বেলা যে মেক্সি ওইগুলো আছে আমার এখনও আমাদের বাড়িতে, নতুনই 3-4টা বানাইছিলাম, শেষের দিক দিয়ে একটা বানাইছি। তো মা বলছিল যে আর বানানোর দরকার নাই, এগুলো পাঠাই দিই, কিন্তু ভাবলাম যে না 2টা বানাই, কারণ এখনও মিক্সি বানানো হয় নাই। আর এখন 3 পিস পরতে অনেক কষ্ট হয়ে যায়। 2টা গোল জামা বানাইছি, ওইটাও এখন পরতে পারি না তা না, পরতেছি কিন্তু কষ্ট হয়ে যাইতেছে। তো ভাবলাম যেহেতু আর বেশি সময়ও নাই, 2টা মিক্সি বানাই, দেখা যায় যে কয়েকদিন আছে 2টাই পরা যাইব। আর আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, কালকে ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন যে আমার রাগ বেশি, আমার এই বেশি সেই বেশি। আসলে যার যার কষ্ট না সে বুঝবো, তাছাড়া কেউ বুঝবো না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বুঝতো, বা আমার জায়গায় আমি আছি দেখা হয়তো অন্য কেউ বুঝে না। আসলে যার যার কষ্ট সে বুঝবো, অন্য কেউ বুঝবো না। আর যাই হোক, আমি ইউটিউবে সব কিছু বলতেও চাই না, কারণ আমার ভিডিও এমন না যে আমার আত্মীয় স্বজন দেখে না, বা আমার ফ্যামিলির কেউ দেখে না। দেখা যায় আমার কাকি দেখে, বা আমার ফুপুরা দেখে, আমার মা দেখে, আমার মামিরা দেখে, খালারা দেখে, অনেক মানুষ দেখে। আমার আত্মীয় স্বজন ভিতরে বাইরে যারা দেখে তারা তো দেখেই। আমি যদি এখানে বাড়িতে কি হয়েছে না হয়েছে, বা আমার বাবার সাথে ঝগড়া লাগলাম যদি সব বলি, তাহলে আমার নিজের কাছে খারাপ লাগে, জন্য বলি না। এখন ওরকম সময় আসে নাই বলার, যদি কোনো দিন ওরকম সময় আসে তাহলে তো বলতেই হইব, কারণ আমি চাই না বলতে। তারপরও যদি দেখি যে মানুষ আছে না, যে অনেক সময় দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেক কিছুই করে, তো ওরকম যদি হয় তাহলে তো বলতেই হইব। আর অনেকেই কমেন্ট করেন যে আপনার চেহারা এরকম হয়েছে, কে ঠোঁট ফুলে গেছে, হ্যান ত্যান, অনেক ধরনের কমেন্ট। আসলে মেয়ে মানুষ হয়ে যদি একটা মেয়ে মানুষের এই সময়টা এটা যদি না বোঝেন তাহলে কি বলবো, কারণ এই সময়টা মানুষের অনেক সময় মুখ ফুলা যায়, অনেক সময় মুখ শুকায় যায়, অনেক ধরনের সমস্যা হইতে পারে, মুখে ব্রণ উঠে, মুখ কালো হয়ে যায়, মুখে মেস্তা পড়ে, অনেক সমস্যাই হইতে পারে। তাছাড়া আমার প্রথম অ্যালার্জির সমস্যা ছিল মুখে, এখন আল্লাহর রহমতে কোনো সমস্যাই নেই, মুখে পুরা ক্লিয়ার। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কি শুইয়া থাকলে বা একটু কান্নাকাটি করলে মুখ ফুলা যায়। তাছাড়া আমি আগের মতোই আছি, বাবু পেটে আসার আগে যেমন ছিলাম ওজন সেম ওরকমই আছি। আমার মনে হয় না যে আমি শুকাইছি বা আমি মোটা হয়েছি, আগের মতোই আছি। আর অনেকে বলে যে কান্নাকাটি ভিডিও দেয়, এসে আসলে মাঝে মধ্যে
আমি যেহেতু বাড়িতে যাই না, বাড়িতে মায়ের কথা মনে করলে একটু খারাপ লাগে, তখন কান্নাকাটি করি, বা ওর বাবা যদি রাগারাগি করে তখন কোনো কথা বলি না, এমনিতেই কান্না করি, দেখা যায় একটু পর ঠিক হয়ে যায়। আর বলার মতো কেউ না এরকম যে তার কাছে বলবো বা মন ঠিক হয়ে যাব বা সে একটা বুঝ দিব, ওরকম কেউই নেই। বোন নাই, বোন থাকলে বোনের কষ্ট বোঝে। তো যাই হোক, দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন সারাদিন কি কি করলাম আমরা। প্রিয় ভাই বোনেরা, এই দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, একাধারে প্রচুর বৃষ্টি হইতেছে। আর কান্তা হইল কান্তা কি বানাইছে, কলা দিয়া বড়া পিঠা বানাইছে, গোল গোল বড়া পিঠা। আর এই পাশে হইল ডিম ভাজা, ডিম ভাজা। আর এটা হইল কি দিয়া, সাদা বউয়া ভাত। আর এখানে আছে ভর্তা কিছু। আর এই লোক আমার বাবা আদিয়ান হইল এই যে কলা বড়া খায়, মজা নিরে আদিয়ান, এদিকে একটু দেখে বউ মজা। আমরা ওই লোক ওই খাইয়ে ফেলাইছি তো চুলার পারে বসে, আদিয়া কান্তার আমি খাইছি। আর আদিয়ানের জন্য এই কয়টা নিয়ে আসছি, কারণ এই জন্য আদিয়ান অনেক রাগ। এদিকে একটু চাও বাবা। এই জন্য তো সকালে কইলাম, তো আমরা একটু সকালে খাবার খাবো। এখন প্রায় কয়টা বাজে, 10টার মতো। আর এই হচ্ছে বৃষ্টি। আল্লাহ আমার স্যান্ডেল দিকে দিকে দাও। বৃষ্টি হচ্ছে বাইরা। প্রচুর বৃষ্টি হচ্ছে একাধারে, আর কিছু করার নাই কে। আর এই হলো আমার ভুট্টা, ভুট্টা লোক ডাইকে রাখছি। এই হলো গরম, প্রচুর গরম, ধোঁয়া উঠতেছে। কান্তা হইলো খাইতে বসে আদিয়ান রে নিয়া। আল্লাহ আল্লাহ কেমনে খায় আদিয়ান। এই যে চুলায় হলো ভাত বসাই দিয়ে আমি হচ্ছে সকালের খাবার খাইতে গেছি আর কি। ভাবলাম যে গ্যাস যেহেতু নাই, আর 2-3 দিন হয়েছে গ্যাসটা শেষ হয়ে গেছে না। আর বাবাই বলছিল আজকে আইনা দিব, কিন্তু আজকে তো সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি। তো এই দেখেন চুলার পার কি হয়ে গেছে। তো ঝাড়ু দিয়া হচ্ছে পানি সরাই এদিক দিয়া, তারপরে আমি সকালে সাদা বড়া রান্না করলাম, পরে কটা পিঠা বানাইলাম, পরে গরম চুলায় ভাত বসাই দিয়েছি দুপুরের লেগা। সকালেরটা আছে, ওইগুলা হাঁসের দিয়ে দিতে অনেকগুলো রয়ে গেছে।
যে গরম চুলায় ভাত বসাই দিলে হয়ে যাবে, পরে দেখা যায় একটু তরকারি রান্না করলে হয়ে যাবে। আর এই যে বাদাম নিছি, কটায় বাদাম হচ্ছে ছিলতাছি, বাদাম দিয়া আর চাল দিয়া হলো ভাজবো। বৃষ্টির দিনে বাদাম ভাজা চাল ভাজা খাইতে ভালোই লাগে।